আনারুল ইসলাম 500 টাকা তাড়াতাড়ি দিয়ে দেন বাবা। জি জি, আমাকে তো 10:15 পর্যন্ত সময় দিয়েছে, কত বাজছে? জি তাড়াতাড়ি দিয়ে দেন। নাম কি? মিনু। আয় আল্লাহ, চাচা আমার 500 টাকা দিয়েছেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই প্রচন্ড শীতের ভেতরে আপনারা বসে আছেন শুধু কোরআনের ভালোবাসায়, ঠিক কিনা? আপনারা যে বসে আছেন আপনাদেরকে মাথা পিছু 200 টাকা করে দেওয়া হবে, 100। কোন দেখবেন সবার সমাবেশ হয়, টাকা দিয়েও মানুষ পাওয়া যায় না, ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য কোনো পয়সা কড়ি দেওয়া হয় না, বরং জনগণ নিজের টাকা খরচ করে কোরআনের মাহফিল শোনার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সময় অনেক গুরুত্বপূর্ণ সময়, যেই শীতকে উপেক্ষা করে, কম্বলের আরামকে হারাম করে আল্লাহর কোরআনের জন্য ছুটে আসে। এর দ্বারা প্রমাণিত হয় আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কিনা? যদি আমরা এইভাবে একতাবদ্ধভাবে কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআনের বিজয় ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আপনারা আসছেন কোরআন থেকে আলোচনা শোনার জন্য, ঠিক কিনা? সবাই বলতে হবে ঠিক কিনা? এই কোরআন এটা কি পৃথিবীর কোন মানুষের তৈরিকৃত কিতাব? সবাই বলতে হবে এটা কি মানব রচিত কোন কিতাব? এই কিতাব কে নাজিল করছেন? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, এটি এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত সম্মানিত করেছেন। তাম পৃথিবীতে যত কিছু আছে, সমগ্র পৃথিবীর দামি দামি জিনিসগুলোকে যদি এক জায়গায় একত্রিত করা হয় আর অন্য জায়গায় যদি আল্লাহর কোরআন রাখা হয়, আল্লাহর কসম দিয়া বলছি সবচাইতে দামি জিনিসের নাম হয়ে যাবে কোরআন, ঠিক না? কোরআনুল কারীমের এই ব্যাপারে, কোরআন যে দামি কিতাব, কোরআন যে সম্মানিত কিতাব, এই কথাটি কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি, আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছি, এটা কোনো সাধারণ কোনো কিতাব নয়, এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। নিঃসন্দেহে অবশ্যই ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো এক সম্মানিত দামি কিতাবের নাম। পড়েন সুবহানাল্লাহ। কোরআন সম্মানিত না অসম্মানিত? সবাই বলতে হবে সম্মানিত না অসম্মানিত? কোরআনের সম্মান কম না বেশি? দামি জিনিসের সাথে থাকলে মানুষের মান বাড়ে না কমে? মনে করেন একজন লোক একটা মার্সিডিজ গাড়ি থেকে নেমে বাইর হলো, ওই মার্সিডিজ গাড়ি থেকে লোকটা নামলে তার পাওয়ার কি কম থাকে না বেশি থাকে? একটা লোক রিক্সা ড্রাইভার রিক্সা চালায়, আর আরেকজন সিএনজি চালায়, দুইজনের ক্যাটাগরি কি এক নাকি? কথা বলেন, দুইজনের মান এক? একজনের বাড়ি ডুপ্লেক্স, আরেকজনের বাড়ি সাধারণ বিল্ডিং, দুইটার মান কি এক? কথা বলতে হবে, দুইটার মান এক? একজনের কাছে সাধারণ একখানে স্মার্টফোন আছে, আরেকজনের কাছে আইফোন 16 প্রো ম্যাক্স আছে। ওর ভাবই আলাদা, কারণ ওর ওই মোবাইলেই তার দাম বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? তার মানে দামি জিনিসের সাথে যদি কোনো কিছুর সম্পর্ক হয়, তার দাম কমে না বাড়ে? সবাই বলেন নাই, কমে না বাড়ে? এবার কোন তো কোরআন কম দামি না বেশি দামি? কোরআনের সাথে যদি কোনো কিছুর সম্পর্ক হয়, ওর দাম কমে না বাড়ে? কেমনে বাড়ে দেখুন। এই কোরআনুল কারীমকে আপনারা মাঝে মধ্যে একটা কাপড় দিয়ে পেঁচায়া রাখেন, ওই কাপড়ের নাম কি? জুলদান অথবা গিলাপ, নাকি? এই গিলাপটার দাম কত? 50 টাকা, 100 টাকা, বেশি হলে 150 টাকা হইতে পারে। কিন্তু আপনার গায়ের জামাটার দাম কত? কম করে হলে তো 500 টাকা, ঠিক কিনা? আর কেউ যদি শখ করে কিনতে যায়, ওর দাম 5000 টাকা, 10,000 টাকা। এবার আপনার গায়ের সেই 5000 টাকা দামের পাঞ্জাবিটা, শার্টটা, টি শার্টটা আপনার হাত থেকে পড়ে গেল, পায়ের সঙ্গে লাগলো, উঠায় চুমু খান?
কথা কয় না, চুমু খান, দাম তো অনেক বেশি, ময়লা লাগলো, হাত থেকে পড়ে গেল, চুমু খান না। আর কোরআনুল কারীমের সঙ্গে লেগে যাবো 50 টাকা, 100 টাকা অথবা 150 টাকা একটা জুলদান, একটা গিলাপ, একটা কাপড়, এটা যখন কোরআন থেকে খুলতে গিয়ে হাত থেকে পড়ে যায়, তখন এটাকে নিয়ে চুমু খান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা কোন তো ওই কাপড়টা কি খুব দামি কাপড়, চুমু খেলেন কে? কারণ এটার সাথে সম্পর্ক কিসের? আরো জোরে বলেন কিসের? কোরআনের সাথে 50 টাকা 100 টাকা দামের একখান কাপড়ের সম্পর্ক হলো। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন দামি কিতাব, সম্মানিত কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব। এই কোরআনের সঙ্গে, এই মর্যাদাপূর্ণ কিতাবের সঙ্গে যখন 50 টাকার কাপড়ের সম্পর্ক হলো, 100 টাকা 150 টাকার একটা কাপড়ের সম্পর্ক হয়ে গেল, ওই কাপড়টা যদি আপনার হাত থেকে মাটিতে পড়ে যায়, অথবা যদি পায়ের সঙ্গে ইচ্ছাকৃত, তো কেউ লাগাই না, অনিচ্ছাকৃত পায়ের সঙ্গে লেগে গেল, কতবার চুমু খায়, মাথায় লাগায়, আর আল্লাহকে ডেকে ডেকে মনে মনে বলে আল্লাহ ইচ্ছাকৃত করি নাই, আমারে মাফ করে দাও, ঠিক কিনা? এটার দাম বাড়ছে কোরআনের কারণে। কিসের কারণে? একই রকম দেখেন, ঘরের ভেতরে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে একটা বক্স খাট বানালেন, সেগুন কাঠ দিয়া, খুব দামি কাঠ দিয়া বানালেন, ওই খাটের ভেতরে আপনার বাচ্চা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কতবার লাথি মারেন, কোনদিন আদর করে বললেন না আরে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনলাম, 1 লক্ষ টাকা দিয়ে কিনলাম, দামি খাটে কি করে পা লাগে, বাচ্চা প্রস্রাব করে দিল, খাটের মান কমে গেল, এমন কথা আপনি কোনোদিন বলেন নাই। অথচ কোরআনের সঙ্গে একটা কাঠের সম্পর্ক হলো। কোরআন পড়ার জন্য আপনি যখন একটা রেহাল নিয়ে আসলেন, ওই রেহালের উপরে আল্লাহর কোরআনটা রাখলেন, ওই রেহাল যদি আপনি মাটিতে রাখতে গিয়া অনাকাঙ্ক্ষিত ভাবে যদি পায়ের সঙ্গে লেগে যায়, কতবার চুমু খান আর কপালে লাগান, ঠিক কিনা? কন্ত দেখি রেহালের দাম বেড়েছে কিসের কারণে? খাতের দাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, রেহালের দাম মাত্র 100 টাকা 150 টাকা। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে 1-150 টাকার কাঠের দাম বেড়ে যায়। সুতরাং আমার বন্ধুগণ, কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, কোরআনের সঙ্গে যদি কোনো মানুষের সম্পর্ক হয়, ওই মানুষটা যদি সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, কালো, গরিব, অভাবী, দরিদ্র যদিও হয়, কোরআনের সাথে সম্পর্ক হলে তার দাম কমে না বাড়ে? আরো জোরে বলতে হবে, কমে না বাড়ে? এরকম কালো একজন সাহাবী ছিলেন, চেহারাটা এত কালো, ঠোঁটগুলো ছিল মোটা সোটা, ঠোঁট দিয়ে লালা বেয়ে বেয়ে পড়তো। মুআজ্জিনের রাসূল বলা হয় তাকে, নাম হচ্ছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব সুন্দর কথা কয় না, খুব সুন্দর। কয়েকখানি বাড়ি ছিল, জায়গা ছিল কয়েকখানি, কয়েকটা বাড়ি ছিল, মার্সিডিজ গাড়ি ছিল, এমপি মন্ত্রী ছিলেন নাকি? কিছুই না, একজন গোলাম, কৃতদাস, হাবশী গোলাম, কিন্তু তার সম্পর্ক লেগে গেল কোরআনের সাথে। দাম আল্লাহ এত বাড়ায়া দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে, বেলাল তখন দুনিয়ায়, আমি তখন জান্নাত ভ্রমণ করছি, বেলাল তখন দুনিয়ায় হাঁটছে। আমার জান্নাতে আমার আগে আগে বেলালের পায়ের শব্দ আমি নবী শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আর জিবরাইল দুইজন যখন মেরাজে আল্লাহর জান্নাত ভ্রমণ করছি, জিবরাইল আমাকে নিয়ে জান্নাত ভ্রমণ করাচ্ছেন, দুইজন হাঁটতেছি, মনে হলো যেন আমার সামনে দিয়ে কোনো একজন মানুষ হেঁটে হেঁটে চলে যায়, কোনো একজন মানুষের পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, ঘটনা কি? জান্নাতে তুমি আর আমি ছাড়াই বলতে আর কেউ তো নাই, কিন্তু কোনো একজন মানুষের পায়ের শব্দ শুনতে পাই, এর কারণ কি? লোকটাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আর কেউ নয়, আপনার সেই কালো সাহাবী মুআজ্জিনের রাসূল হাবশী গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ আপনি জান্নাতের ভেতরে শুনতে পাচ্ছেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন,
অবাক হয়ে গেল। রাসূলুল্লাহ মিরাজ থেকে এলেন, একদিন মসজিদে নববীতে বিশ্বনবী ফজরের নামাজ পড়ার জন্য ঢুকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে বিলালকে দেখে বললেন, ইয়া বিলাল টাল, বিলাল এদিকে আসো, এদিকে আসো। বিলাল রাসূলুল্লাহর সামনে এসে হাজির হলেন। নবী বললেন, বিলাল তোমার একটা প্রশ্ন করব, উত্তর দিবে সঠিকভাবে। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করবেন, বিলাল জবাব দেবে না তা তো হইতে পারে না। নবীজি বললেন, বিলাল আমি তোমার কাছে জানতে চাই, ঈমান কবুলের পরে তুমি এমন কি আমল করেছো যে আমলের বিনিময়ে তুমি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করো আল্লাহ তোমার জান্নাত দেবেন, মনে মনে আশা তুমি করো, এমন কি আমল তুমি করতেছো বলো। হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আমার জীবনে ঈমান কবুল করার পরে এমন কোন আমল করতে পেরেছি বলে আমার মনে পড়ে না যে আমলের বিনিময়ে আল্লাহ আমারে জান্নাত দেবেনই দেবেন, এমন আশা আমি করতে পারি। এমন কোন আমল করছি বলে তো আমার মনে পড়ে না। তবে হুজুর আমি প্রতিদিন একখান আমল করি, তা হলো যখনই আমি ওযু করে নেই, ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, এটাই আমার প্রতিদিনের নিয়মিত আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল রে তোমার ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এত মঞ্জুর হয়েছে, আমি নবী যখন মেরাজে জান্নাত ভ্রমণ করি তখন তুমি দুনিয়ায় থাকো, তোমার দুনিয়ার পায়ের আওয়াজ আমি নবী তখন জান্নাতে শুনতে পাই। সুবহানাল্লাহ বাড়ি যায় বলে রাগ করছেন আপনারা? দেখি তো রাগ করছেন কারা কারা, হাত তোলেন। তাহলে কেউ রাগ করেন নাই? আরো জোরে বলেন, কেউ রাগ করেন নাই? তো সুবহানাল্লাহ তো আস্তে কইলেন কেন? ওই লোক গলা ফাটায় স্লোগান দিল, তারও তো আওয়াজ হইল না, ঘটনা কি? এখন সুবহানাল্লাহ কি আস্তে বলবেন না জোরে বলবেন? দেখি তো জোর আপনাদের কত আছে, চিল্লায় এখন তো দেখি সুবহানাল্লাহ। এবার বলেন, হযরত বিলাল খুব সুন্দর ছিল? প্রধানমন্ত্রী ছিল? এমপি ছিল? ইউনিয়নের চেয়ারম্যান ছিল? মেম্বার ছিল? কালো মানুষ, দামই নাই। কিন্তু আমার বন্ধুগণ, কোরআনের সঙ্গে যখন বিলালের সম্পর্ক হয়ে গেল, বিলালের দাম আল্লাহ তো বাড়ায়া দিলেন। বিলাল দুনিয়ায় হাতে, নবী জান্নাতে বিলালের পায়ের শব্দ শুনতে পান। এজন্য আমার বন্ধুগণ আপনাকে বলছি, আপনি যদি আপনার জীবন থেকে কোরআনের আলোতে আলোকিত করতে পারেন, কোরআন দিয়ে যদি জীবনটারে যদি সাজাতে পারেন, আপনি হয়তো কালো হতে পারেন, অভাবী হতে পারেন, দরিদ্র হতে পারেন, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হতে পারেন। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক লেগে যায়, আপনার দামও বেলালের মতো বেড়ে যাবে, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি, সে কোরআনুল কারীমের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তিনাকে লোকজন চিনেছে কিসের কারণে? সবাই বলতে হবে কিসের কারণে? এখন আমাদের আজহারির মাহফিলে 15 লক্ষ, 16 লক্ষ, 20 লাখ, 25 লাখ মানুষ হয়। পেরেড ময়দানে ইতিপূর্বে আল্লামা সাইদির মাহফিলে তখন এইরকম 15 লক্ষ মানুষ হয়েছে। এই বক্তব্য আল্লামা সাইদির মুখ থেকে আমরা ইদানিং ভিডিও ক্লিপে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? তখন কি এইরকম মিডিয়াগুলো ছিল? কথা বলেন, ছিল? আপনারা আমার চিনছেন মিডিয়া দিয়া, ইউটিউবের কারণে আপনারা আমার চিনতে পারছেন। তাই আমার বাড়ি ফেনী, আপনাদের বাড়ি সাবাই নবাবগঞ্জ, প্রায় 400-450 কিলোমিটারের দূরত্ব। আপনারা আমার এখানে নিয়ে আসছেন কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? আর আমিও আসছি কোরআনের ভালোবাসায়। আল্লামা সাইদি যখন মাহফিল করতেন তখন এইরকম মিডিয়া ছিল না। অডিও ক্যাসেট বের হতো, কয়েকটা ভিডিও সিডি ক্যাসেট বের হতো, মাঝে মধ্যে আমরা সেগুলোতে আল্লামা সাইদির আলোচনা দেখতে পেতাম, ঠিক কিনা? ফেসবুক, ইউটিউব ছিল না। চিন্তা করেন ওই মুহূর্তে আল্লামা সাইদির জনপ্রিয়তা কত ছিল। তার কোরআনের মাহফিল শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ এসে বসে থাকতো। তিনি কোরআন থেকে আলোচনা করতেন, এক মুহূর্তের
হয়ে যেত, ঠিক কিনা? তার মাহফিল প্রমাণ করছে জীবনের 50 বছর তিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন। তার এই 50 বছরের দাওয়াতি কাজে সুফল হলো এই, হাজারের অধিক অমুসলিম তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার তাফসীর মাহফিলের সুফল হলো এই, আজকে আপনারা শিবগঞ্জে যে তাফসীর মাহফিল করছেন, এই তাফসীর মাহফিলের প্রধান রূপকার ছিলেন আল্লামা সাঈদী। এই দেশে সভা হতো, জলসা হতো, ওয়াজ মাহফিল হতো, তাফসীর মাহফিল হতো না, আল্লামা সাঈদী সর্বপ্রথম কোরআনের তাফসীর কায়েম করেছেন, ঠিক কিনা? অথচ সেই সাঈদীরে বানানো হলো রাজাকার, সেই সাঈদীরে বানানো হলো দর্শনকারী। আল্লামা সাঈদী কি রাজাকার ছিলেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লামা সাঈদী রাজাকার ছিলেন? যারা আল্লামা সাঈদীরে রাজাকার বলছে ওদের পিতৃ পরিচয় নাই, ঠিক কিনা? আল্লামা সাঈদী তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাঈদীর জানাজায় তার কলিজার টুকরা সন্তানের কফিন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে বলেছেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে এক ফোঁটা বালি বা কাদা আমি সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, ঠিক কিনা? আমার অপরাধ, আমি কোরআনের কথা বলেছি, জালেমেরা সহ্য করতে পারে নাই, তাই তারা আমার রাজাকার বানালো, আমার চোর বানালো, দর্শনকারী বানায়া মিথ্যা মামলা দিয়া আমাকে জেলখানায় বন্দী করেছে, ঠিক কিনা? সুতরাং যারা আল্লামা সাঈদীকে রাজাকার বানায়া মিথ্যা মামলা দিয়া 13 বছর জেলখানায় বন্দী করে, চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়া, অসুস্থতার নাটক সাজায়া, মিথ্যা নাটক করে তাকে ইনজেকশন পুশিং করে দুনিয়া থেকে যারা বিদায় করলো, ওদের বিচার বাংলার জমিনে হবেই হবে, হবেই হবে, ঠিক কিনা? এবার বলেন, আল্লামা সাঈদীকে তারা রাজাকার বানালো, দর্শনকারী বানালো। আল্লামা সাঈদীর জনপ্রিয়তা কম ছিল? জোরে বলেন, কম ছিল? বরং যেই দিন আল্লামা সাঈদীর নামে মিথ্যা রায় দেওয়া হয়েছে, 100-র উপরে মানুষ এই বাংলাদেশে আল্লামা সাঈদীর জন্য জীবন দিয়ে প্রমাণ করেছে সাঈদী আছে কোরআনের পক্ষে, সাঈদীকে চিনে কোরআন দিয়ে। সুতরাং ওই সাঈদীর বিরুদ্ধে কোন মিথ্যা মামলা আমরা সহ্য করব না, ঠিক কিনা? তাহলে কোন তো এই সাঈদীর জনপ্রিয়তা কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? কোরআনের সঙ্গে আপনিও লেগে যান, আপনার দামও বেড়ে যাবে। কে বাড়ায় দিবেন? আরো জোরে বলতে হবে, কে? কারণ কোরআন এটা দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব নয়, এ কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? পৃথিবীতে এমন কোন বই নাই যে বইয়ের ভিতর ভুল নাই। শুধুমাত্র একখান কিতাব আছে, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। ভুল থাকবে তো পরের কথা, আল্লাহ কয় কোনো সন্দেহই নাই। সুবহানাল্লাহ কয় না কে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত রাইটার আছেন, যত লেখক আছেন, গ্রন্থকার আছেন, এমন একজন কোন রাইটার, এমন কোন লেখক এই কথা বলতে পারবেন না তার বইয়ের ভেতরে কোনো ভুল নাই। কিন্তু আমার বন্ধুগণ, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দান করেছেন, তিনি তার কিতাব সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব, এই তো সেই কিতাব, লা রাইবা ফীহি, এতে তো ভুল থাকা পরের কথা, এতে কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যা পড়লে প্রতি অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যায়। খালি একখান কিতাব, তার নাম কোরআন। একবার যদি বলেন আলিফ আমল নামায় 10 নেকি যিনি দেবেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে এই কোরআনের দাম কম না বেশি? আপনার কাছে রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বই আপনি পড়তেছেন, আইন নিয়ে, বিচার বিভাগের একটা বই পড়তেছেন,
এই পড়ার পরে সেখান থেকে কিছু জানতে পারবেন, কিন্তু সওয়াব পাবেন না। আর কোরআন এমন এক কিতাব, খালি পড়বেন, কোরআন বললেই আপনার আমলনামায় সওয়াব যিনি লিপিবদ্ধ করবেন তিনি কে? কোরআন বলতে হরফ কয়টা? কফ, রা, নুন। কয়টা হলো? সবাই বলেন কয়টা? 3 হরফে 30 নাকি? সুবহানাল্লাহ কোন? আর আল কোরআন বললে আরো সওয়াব বেড়ে যাবে। সুবহানাল্লাহ কয় নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকালু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন থেকে একটি মাত্র হরফ তিলাওয়াত করে, কয়টা হরফ? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী শোনায় দিচ্ছেন, ফালাহু হাসানাত, আল্লাহ তাকে একটা নেকি দান করেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এটা কোনো সাধারণ কোন নেকি নয়, ওই এক নেকিকে আল্লাহ পাক গ্রেট মার্ক দিয়া 10 নেকিতে রূপান্তরিত করে দেয়। নবীজি বলেন, লা আকালু, আমি এই কথা বলি না আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি, সবাই আমার সঙ্গে বলেন, আলিফ লাম মিম। বলছেন? বলেন না, সবাই বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন, আলিফ লাম মিম। নবীজি বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আল্লাহর কোন বান্দা যদি একবার যদি পড়ে আলিফ লাম মিম, আল্লাহ নবী বলেন আল্লাহ তার আমলনামায় 10টা করে 30টা নেকি জমা করে দেবেন। এখন যে আপনারা যে আমার সঙ্গে বলছেন, লাভ হয় না? কথা কয় না লাভ হয় না? এই জন্য আপনাদেরকে দিয়ে একবার বলায় নিলাম, যাতে করে আপনিও সওয়াবের ভাগীদার হন। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, এটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এটার জন্য শুনতে আসলেও সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ঘর থেকে বের হয় কোরআনের আলোচনা শোনার জন্য, তার প্রতি কদমে কদমে 10 করে নেকি দেওয়া হয়। তার পেছনে আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিয়োজিত করে দেন, ফেরেশতারা তাকে স্বাগত জানায় আর নিরাপত্তা দিয়া কোরআনের ময়দানে নিয়ে আসে। ও যখন কোরআনের ময়দানে বসে যায়, ফেরেশতারা তখন আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ আমাদের দায়িত্ব কি শেষ হয়েছে? তখন আল্লাহ পাক বলেন, না, আমার বান্দা যতক্ষণ কোরআনের ময়দানে বসে থাকবে, তার প্রতিটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় একবার নিলে 10 নেকি, ছাড়লে দিবে 10 নেকি। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন কোরআনুল কারীমের ময়দানে বসে যায় কোরআনের আলোচনা শোনার জন্য, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক আসমান থেকে তার বান্দার জন্য রহমত, বরকত আর সাকিনা অবতীর্ণ করতে থাকেন। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। এমন দামি কিতাব আমরা আজকে আলোচনা শুনতে বসেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের সাথে সম্পর্ক করলে আপনার দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? অনেকে কয় মাদ্রাসায় পড়ে কি লাভ, বলে না এমন কথা? আমার বাবা যখন আমাদেরকে মাদ্রাসায় নিয়ে যেতেন, আমরা 3 ভাই, 3 জনই হাফেজ, 3 জনই আলেম, পড়েন আলহামদুলিল্লাহ। বাপও আলেম ছিল, দাদারাও আলেম, নানারাও আলেম, 14 গোষ্ঠী সব আলেম। তো যখন আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে, তো তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশে অনেক ব্যবধান। তখন মাদ্রাসায় হোস্টেলে আমাদেরকে খাবার দেওয়া হতো ডালের পানি, মানে ডাউল তো দেখাই দিত না, পানি, আর পানির উপরে পোকাও বসত। খাবারের অবস্থা ছিল অত্যন্ত জঘন্য। এই খাবার খেতে হতো, কিন্তু বাবার পয়সার কোনো অভাব ছিল না। বাবা আমাদেরকে বলতেন, আব্বু এখন একটু কষ্ট করে এগুলো খাইয়া পড়ালেখা কইরা মানুষ হও, সময় একদিন আসবে তুমি যখন খেতে চাইবে, তখন এখন খেতে চাও, এখন খাবার পাও না, সময় একদিন আসবে খাবার তোমার পেছনে দৌড়াবে, তুমি আর তখন খাবে না। সেটার প্রমাণ পেলাম যখন আমি কোরআনের ময়দানে এলাম।
2012 সাল থেকে নিয়মিত আমি আলহামদুলিল্লাহ তাফসীরের জগতে কাজ করতেছি। এরপরে আমার অবস্থা এমন হইল, আজ ওনারা কত রকমের রান্না করছে, গরুর গোশ, দেশি মুরগি, তারপরে মাছ, এরপরে আরো কত কি হাবি যাবে, আমি কিচ্ছু নেই নাই। আমি বললাম যে কেমনে খাই, খাবারের মতো আমার সে অবস্থাই নাই, প্রতিদিন খেতে হচ্ছে এমন। তা আমি খেলাম কি, 2 টুকরো গরুর গোশ নিলাম, একটা শিং মাছ নিলাম, এই দিয়ে আমি খাবার খেলাম। ওনার বারবার আমার কাছে আসতেছে আর মনে মনে ভাবতেছে হুজুর তো কিছুই খেলো না, আসলে খাবে কি করে। আমার বাবা সে তখন ওসিয়ত করে বলছে, আব্বা এখন একটু কষ্ট করো, সময় একদিন আসবে খাবার পেছনে দৌড়াবে, তখন আর তুমি খাবে না। তাহলে এই মর্যাদা, এই সম্মান যিনি আমার বাড়ালেন তিনি কে? কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? সুতরাং আপনিও যদি কোরআন দিয়ে নিজের আলোকিত করতে পারেন, আপনার সম্মান আর মর্যাদা যিনি বাড়াবেন তিনি কে? এবার আমরা আল্লাহকে বলি, আল্লাহ এই কোরআন আসলে তুমি আমাদের জন্য কেন দিয়েছো? কোরআন যে আল্লাহ দিয়েছেন, এটা কি খামোখা দিয়েছেন? কথা বলেন না কেন, খামোখা দিয়েছেন? আল্লাহ কোরআন দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভেতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সবার আওয়াজ হয় না, কিন্তু পেছনের লোকজন আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার বলতে আপনাদের কি কোনো অসুবিধা আছে? সবাই বলতে হবে, কোনো অসুবিধা আছে? এই আল্লাহু আকবারের সাথে কার কার শত্রুতা আছে দেখি হাত তোলেন। একজনেরও নাই। শত্রুতা যাদের ছিল তারা এখন নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনলেই বলতো যে এটা জঙ্গিবাদের স্লোগান। ওরা বলতো নারে তাকবীর আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান। ওরা নারে তাকবীর আল্লাহু আকবারকে ধর্মীয় উস্কানিমূলক স্লোগান বলতো, ঠিক কিনা? তাই কোরআনের ময়দানে বিভিন্ন মাহফিলগুলোতে নারে তাকবীরের স্লোগান উঠলে পরে জালেমদের কলিজা আগুন ধরে যেত, ঠিক কিনা? এখন আর ওরা নাই, কিন্তু নারে তাকবীরের আওয়াজ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই তাকবীরের আওয়াজ যারা নিভিয়ে দিতে চায় তারাই নিভে যায়। ইতিহাস তাই বলছে। এই আওয়াজকে নিভায় দিতে চেয়েছিল ফেরাউন, পারে নাই। এই আওয়াজকে নিভায় দিতে চেয়েছিল নমরুদ, পারে নাই। এই আওয়াজকে নিভায় দিতে চেয়েছিল কারুন, পারে নাই। এই আওয়াজকে নিভায় দিতে চেয়েছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা। এই নারে তাকবীরের আওয়াজ নিভায় দিতে চেয়েছিল, বরং তারাই নিভেছে। বাংলাদেশেও যারা এই তাকবীরের আওয়াজ নিভায় দিতে চেয়েছিল 45 মিনিটে তাদের সবগুলোর যিনি নিভায় দিয়েছেন তিনি কে? সুতরাং ওই তাকবীরের আওয়াজ যদি এত আস্তে দেন, আল্লাহ খুব খুশি হবে? আল্লাহ কয়, বান্দা তোদের জন্য আমি সব উন্মুক্ত করে দিলাম, এখন তাকবীর দিতে অসুবিধা কই? তাহলে জোরে কি একবার তাকবীর দেওয়া যাবে? কথা বলেন না কেন, দেওয়া যাবে? সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? অসন্তুষ্ট কেডা? শয়তান। শয়তান আবার দুই জাতের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। জিন শয়তান অসন্তুষ্ট হয় সারা জীবন, শুনছি, কোনোদিন দেখি নাই। তবে মানুষ শয়তান যে অসন্তুষ্ট হয় বিগত 16 বছর অনেক দেখছি। শয়তান যেমন আজান শুরু হইলে সব পালায়, নারে তাকবীরের স্লোগান শুনে এখন দুনিয়ার মানব শয়তান গুলো পালাইছে। আল্লাহ তাদেরকে ওইভাবেই রাখুক। কয় না আমিন? জোরে কোন আমিন? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সুতরাং কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন দিলেন আমাদেরকে? কোরআনে আল্লাহ পাক তা শোনায়া দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, কোরআনটি আমি এমনি এমনি নাজিল করি নাই। কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কোরআন আমি এর জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে আপনি কোরআন দিয়া মানুষদেরকে বুঝায়া অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়েছেন আল্লাহ আমাদেরকে পথ দেখানোর জন্য। কিসের পথ? আলোর পথ। কিসের পথ? সে আলোর পথ মানে জান্নাতের পথ। আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর,
কোরআন দিলাম আমি এই জন্য যাতে করে পথ হারা মানুষদের উঠে গে, এই বসেন, উঠছে কেন, কি সমস্যা? এই ছেলে, এই তোমরা এখানে কোনো হাসাহাসি করবা না, কথা বলবা না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? যার পাশ দিয়ে যে উঠবে ওরে ধরে আপনি বসায় দেবেন। 11:15 বাজে, শেষ করে দেব? আপনারা বললে আমি শেষ করে দিতে পারি। খারাপ লাগতেছে আপনাদের? চলবে? তাহলে আপনার পাশ দিয়ে যেটা উঠবে ওটারে বসায় দেওয়ার দায়িত্ব আমার না আপনার? আপনার যদি দায়িত্ব হয় তাইলে দয়া করে আপনি তারে বুঝায় দিবেন। আর যদি না বুঝান, আপনি যদি তারে যদি বুঝায় না দেন তাইলে দোয়া করে দিবেন। উঠলেই দোয়া, আর সামনে আগাবো না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরআন আল্লাহ পাক দিলেন এই জন্য, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তার নবীকে বলছেন, নবী কোরআন দিলাম এই জন্য যাতে করে পথ হারা মানুষদেরকে কোরআন দিয়ে বুঝায় আপনি সঠিক পথ দেখাতে পারেন। সেই সঠিক পথটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ, তথা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো তরিকা, রাসূলুল্লাহর দেখানো পথ মত তরিকা দিয়ে জীবন পরিচালনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা এলেন, গোটা মক্কার লোকেরা সবাই আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, সবাই ইমানদার, সবাই আল্লাহর ইবাদত করতেছে। কার ইবাদত করে? আরে এই তো সমস্যা, তা তো বুঝতে পারতেছি, কিন্তু ও তো সমস্যা করতেছে আমাদের। আমার বন্ধুগণ, হ্যাঁ বুঝতে পারছি। না বাবু তুমি এটা করো না, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো, এটা করবা না। প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা এলেন, কোনো আল্লাহওয়ালা নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। সুবহানাল্লাহ কয় না কে? আর সবাই, কেউ বা সূর্যের উপাসনা করতেছে, কেউ বা চন্দ্রের উপাসনা করতেছে, কেউ বা তারকারাজির উপাসনা করতেছে, কেউ বা গাছের উপাসনা করতেছে, আর কেউ বা নিজেরা মাটির মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করতেছে। ঠিক কিনা? এমন অবস্থা হয়ে গেল, আল্লাহ যে একজন আছেন, স্রষ্টা যে আছেন, এই কথা তারা ভুলেই গেল। এমনকি মক্কার পরিবেশ পরিস্থিতি এত জঘন্য হয়েছে, মানুষকে মানুষই মনে করতো না। চতুর্দিকে খুন খারাপি, রক্তপাত, ঝগড়া বাসাদ, মারামারি লেগেই থাকতো। আর মানুষের স্বভাব এত জাহিলিয়াতে ঢুকছে, মানুষ এত অন্ধকারে ডুবে গেল, নিজের আপন কলিজার টুকরা সন্তানকে বাপ নিজেই মাটিতে জীবন্ত পুঁতে ফেলে দিত। নাউজুবিল্লাহ পড়ে। ইতিহাস আপনারা জানেন না মনে হয়, জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথহারা মানুষগুলোকে আল্লাহর কোরআনের দিকে ডাকছেন, যাদের কাছে ইসলাম বলতে কিছুই নাই, আল্লাহর পরিচয় বলতে কিছুই তাদের জানা নাই। এই মানুষগুলোর কাছে কোরআনের দাওয়াতি কাজ করা, এই পথহারা মানুষগুলোর সঠিক পথে নিয়ে আসাটা রাসূলুল্লাহর জন্য খুব সহজ ছিল? সবাই বলেন, খুব সহজ ছিল? অনেক কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন, মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা বলো, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তার নাম কি? চিল্লায় বলেন কি? নবীজি বললেন, এই কথা যদি তোমরা মেনে নাও, এই কথা যদি তোমরা স্বীকার করো, এই কথা যদি তোমরা মুখে উচ্চারণ করো, তুফলিহুন, জীবনটা তোমাদের সফল হয়ে যাবে। যারা বুঝতে পারল, তারা রাসূলুল্লাহর কাছে এলো, তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মানুষজন যখন ইসলামের দিকে ধাবিত হতে শুরু করলো, একজন দুইজন করে কালেমা কবুল করতে লাগলো। এই দেখে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরাদের মন খারাপ হয়ে গেল।
তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল। নবীজির আপন পরিবার, রাসূলুল্লাহর আপন চাচা, নবীজির আপন প্রতিবেশী আবু লাহাব পর্যন্ত রাসূলুল্লাহকে গালমন্দ করেছিল, ঠিক কিনা? আবু জাহেল তো রাসূলুল্লাহকে হত্যা করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লেগে গেল। কিন্তু আমার বন্ধুগণ, এরপরও তারা কি রাসূলুল্লাহর এই দাওয়াতি কাজকে স্টপ করে দিতে পেরেছিল? কথা বলেন, স্তব্ধ করতে পেরেছিল? পারে নাই। কারণ নবীজি আল্লাহর সাহায্য নিয়ে কোরআনের দাওয়াতি কাজ শুরু করেছিলেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের 16 বছরের ইতিহাস হলো এই। বিগত 16 বছরও এক শ্রেণীর জালেমেরা চেয়েছিল আল্লাহর কোরআনের এই আলোকে নিভায়া দেওয়ার জন্য। কথা বলেন, ঠিক কিনা? না হলে তারা সর্বপ্রথম কেন কোরআনের বিরুদ্ধে লাগলো? ওদের প্রথম টার্গেট ছিল, ওরা চেয়েছিল এই দেশে কোরআনের মাহফিল হবে না। এই জন্য কোরআনের মাহফিল যাতে করে করতে না পারে, এই জন্য তারা বলেছিল মাহফিল করতে অনুমতি লাগবে। এই বছর আপনাদের অনুমতি নিতে হয়েছে? আচ্ছা, কোন তো আসমান কার, জমিন কার, আমরা কার? তো আমিও আল্লাহ, আসমানও আল্লাহ, জমিনও আল্লাহর, আমরা সবাই আল্লাহর। কোরআন কার? তো আল্লাহর কোরআন, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আমরা আল্লাহ। তো আল্লাহর কথা বলতে অনুমতি লাগবে কেন? তার মানে তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে তারা এই দেশে জাগ্রত হতে দেবে না, ইসলাম প্রতিষ্ঠিত হতে তারা দেবে না, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য তারা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে রাজাকারের নাটক সাজিয়ে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, ঠিক কিনা? ওরা মনে করছিল এটা করলে ইসলামের আলো নিভে যাবে। দেখলো যে না, এতে আরো আলোকিত হয়ে যাচ্ছে। তখন তারা করলো কি, ওই ইসলামিক দলের নিবন্ধন বাতিল করলো। আমি নাম বলতে চাই না, আপনারা বুঝে নেবেন। ইসলামী আন্দোলনের নিবন্ধন বাতিল করলো, পরে ইসলামিক দলের ওই মার্কাও বাতিল করেছে। এরপরেও যখন তাদের গণজোয়ার ঠেকাতে পারলো না, যাওয়ার আগ মুহূর্তে ইসলামী দলকে নিষিদ্ধ করে দিল। ওরা মনে করেছে বাংলাদেশে ইসলাম নিভে যাবে, ওদেরকে আল্লাহ নিভায়া দিয়া বাংলাদেশে কোরআনের আলোকে জ্বালিয়ে দিয়েছে, ঠিক কিনা? আজ ওরা মনে করছিল ওই ইসলামী দলের মনে হয় প্রথম সারির কয়েকজনের দুনিয়া থেকে বিদায় করলে এটা শেষ হয়ে যাবে। ওরা ভেবেছিল তাফসীর মাহফিল বন্ধ করতে পারলে ইসলামের আলো কি নিভায়া দেওয়া যাবে। ওরা জানে না ইসলাম দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, কোরআন কোন দুনিয়ার মানুষের তৈরি নয়। ইসলাম এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আমার নবী কাফেরেরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলো কি ফু দিয়ে নিভায় দিতে চায়। ওরা মনে করছে ফু দিয়ে এটা নিভে যাবে। আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি, না, এই কোরআন ফু দিলে নেবে না, বরং যত ফু দেবে আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা আরো আলোকিত হবে, ঠিক কি না? এটা সাক্ষী বাংলাদেশ, এটা সাক্ষী বাংলাদেশ যে ইসলামী দলকে নিষিদ্ধ করলো, আলো নিভায় দেওয়ার জন্য কোরআনের পাখিকে হত্যা করা হলো। সেই ইসলামী আন্দোলন তার নামে বাংলাদেশের সেনা প্রধানের মুখে শোনার আগে আপনার ওই বিপ্লবের মধ্য দিয়ে শোনা গিয়েছিল, ঠিক কিনা? ওরা মনে করছে প্রথম সারির নেতাদেরকে তো হত্যা করছে, পেছন দিক দিয়ে আল্লাহ এমন একজন তৈরি করলেন, ডাক্তার শফিকুর রহমান, এই দেশের গোটা মুসলিম উম্মার জন্য আল্লাহর বড় এক নিয়ামতের নাম, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই মানুষটারে দেখলেই কলিজা জুড়ায়া যায়। পড়েন আলহামদুলিল্লাহ। ওরা চায় নিভায়া দিতে, আল্লাহ কয় আমি আরো আলোকিত করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এখন এমন আলোকিত হইছে, এই আলো দেখে কারো কারো মন খারাপ, ঠিক কিনা? ওনারা কয় মৌলবাদরা ক্ষমতায় আসতে পারবে না,
কেউ কেউ কয় ইসলামী দল নাকি ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। ওনাদেরকে বলতে চাই, আপনাদের পূর্বে যারা এসেছিল তারাও এমন কথা বলেছিল, ওরা বলার পরে থাকতে পারে না। আপনারাও যদি তাদের সাথে তাল মিলায় কথা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। ওই বাংলাদেশ গঠন করার জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া সামনে এগিয়ে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, ইসলামের আলো নিভায় দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। যারা এটা নিভায় দিতে চায় ওরাই নিভে যায়। বাংলাদেশের বহু মুসলমান বুঝে না, কিন্তু একজন অমুসলিম আছে, নাম হলো নকুল কুমার, হিন্দু মানুষ, গান করে। ওই লোকটা কোরআনের আলো যে কোনোদিন নিভবে না তা নিয়ে গানও করেছে, ঠিক কিনা? অথচ সেই মুসলমান নয়। এই লোকটা কোরআন বুঝলো। আর যারা তাহাজ্জুদ পড়ে নাকি জায়নামাজ খুঁজতো, তাসবিহ পড়া ছাড়া দিনের কাজই শুরু করতো না, ওরা কোরআনের আলো নিভায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতো, ঠিক কিনা? নকুল তাদেরকে বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? নকুল বলছে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় অগণিত কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় লক্ষ কোটি কোরআনে হাফেজ। তারা সাফি আবার আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায়, আপনাদের শিবগঞ্জে কোটবাজার অর্থাৎ আপনাদের এই কালুপুরে বিভিন্ন ঘরের ভেতরে আগুন লাগে, গোটা ঘর পুড়ে যায়। সেই ঘরের ভেতরে আলমারির উপরে একখান কোরআন ছিল, কোরআন পুড়ে নাই। এইরকম ইতিহাস আপনারা জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? নকুল কুমার এমন একজনের কথা বলছে, শিবগঞ্জে কয়েকজনে চেনে। আমারে যে দাওয়াত দিল, সোহেল মনে হয়, সোহেল না? সোহেল ভাই আমার বলতেছে, হুজুর আপনি কি কনসার্ট হয়ে আসতেছেন না অন্য কোন পথে? আমি তা তো আমি জানি না, আমি ম্যাপ ধরছি, গুগল ম্যাপ, ও আমার যেই দিক দিয়ে নেবে আমি সেই দিক দিয়ে যাব, রাস্তা কোনটা আমি জানি না। শিবগঞ্জ আমি চিনি না, অথচ আমি বাংলাদেশের মানুষ। এর আগেও শিবগঞ্জে আমি আরো 2-3 বার আসছি, অথচ এখনো আমি এই রাস্তা চিনতে পারি না। তো এখন শিবগঞ্জের কথা যদি নকুল তার গানে কয়, কে চিনবে? তাই নকুল কুমার এমন একজনের কথা বলছেন যারে সবাই চেনে। পাকিস্তানের তৎকালীন সময়ের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছিল। যেই লোকটারে জিয়াউল হক বলে বিবেচিত হলো ডিএনএ টেস্টের মধ্য দিয়ে, ওই লোকটার বুক পকেটে এইরকম একখান আল্লাহর ছোট্ট কোরআন ছিল। গোটা বিমান পুড়েছে, যাত্রীরা সবাই পুড়ছে, গোটা ওই প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক তিনিও পুড়ে ছাই হয়েছেন, বুক পকেটে থাকা আল্লাহর কোরআনটা পুড়ে নাই। সুবহানাল্লাহ। নকুল বলছে, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান,
তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। এরপরে এখনো যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের মাহফিলকে রাজনীতি বলে বন্ধ করতে চায়, ইসলামী দলকে যারা ধর্ম ব্যবসা বলে নিভায়া দিতে চায়, ওদের উদ্দেশ্যে নকুল কুমার বলছে, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমরা বলি আল্লাহরই দান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। এটাকে মুছে দেওয়ার ক্ষমতা কারো? যারা মুছে দিতে চায় তারাই মুছে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আগেই বলছিলাম মক্কায় একজনও ঈমানদার নয়। রাসূল বলছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। দাওয়াতি কাজটা রাসূলুল্লাহর জন্য বড় কঠিন ছিল। এরপরে নবীজি হুসুদ খেয়ে যান নাই, দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। কাফেররা চতুর্দিক থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তো বাধা এই জন্য দাও কারণ তোমরা তো জানো না আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বাধা উপেক্ষা করে যারা রাসূলুল্লাহর উপর আঘাত করতে বেশি, তাদের কাছে নবীজি কালেমার দাওয়াতটা পৌঁছায় দিতেন বেশি। ঠিক কিনা? ওমরের নাম তো আপনারা শুনছেন, ওমরের নাম শুনেন না? ওমরের নাম যে শুনে নাই বলতে হবে ও তো মুসলমানই না। ঠিক কিনা? কারণ তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ কয় না কে? রাষ্ট্রপতি ছিলেন। কয়টা দেশ? গোটা পৃথিবীর অর্ধেক। সুবহানাল্লাহ কয় না কে? আমাদের বাংলাদেশ মানচিত্রের ভেতরে এটা মনে হয় বিশাল বড়। গোটা বিশ্বের যে মানচিত্র আছে, পৃথিবীর যে মানচিত্র, ওই মানচিত্রের ভেতরে বাংলাদেশ খুঁজতে গেলে মাইক্রোস্কোপ যন্ত্র লাগে, ওইটা খুঁজেই পাওয়া যায় না। ঠিক কিনা? এত ছোট্ট দেশের কেউ যদি প্রধানমন্ত্রী হয়, কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, রাষ্ট্রপ্রধান হয়, ওরা জনগণের সঙ্গে খালি খেলতে যায়। ঠিক কিনা? আর ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, কারোর সঙ্গে খেলতে যান নাই, বরং ওমর রাতের আধারে তার অর্ধ পৃথিবীকে তিনি পাহারা দিয়েছিলেন। ঠিক কিনা? আমাদের গুলো খালি চুরি করে নিতে চায়, আর ওমর খালি দিতে চায়। সুবহানাল্লাহ কয় না কে? সেই ওমর ঈমান কবুলের আগে ওমর ভালো মানুষ ছিলেন না। ঈমান কবুলের আগে ওমর ছিল সন্ত্রাস। কি ছিল? কথা কয় না কি? সন্ত্রাস কারে কয়? যে অস্ত্র দিয়ে মানুষ হত্যা করে। ঠিক কিনা? ওমর রাসূলুল্লাহর হত্যা করার জন্য খাপ থেকে তরবারি খুলে ডাইরেক্ট বের হইছে, রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করবে। নাউজুবিল্লাহ পড়ে। এই সাহস আর কেউ দেখায় নাই। অথচ আবু জাহেল রাসূলুল্লাহর সবচাইতে চরম শত্রু ছিল, আবু লাহাব ছিল, উতবা সাইবারা ছিল। তারা কেউ রাসূলুল্লাহর হত্যা করার জন্য ডাইরেক্ট খাপ থেকে তরবারি খুলে সামনে আগায় নাই, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছিল। কিন্তু ওমর ডাইরেক্ট খাপ থেকে তরবারি খুলে বের হইছে, রাসূলুল্লাহর মাথাটা ঘাট থেকে আলাদা করবে। বলেন নাউযুবিল্লাহ। সে ওমর রাসূলুল্লাহর মাথাকে ঘাট থেকে আলাদা করতে পারছিল? বরং নিজের মাথা ইসলামের জন্য গোটা জীবনটারে কোরবান করেছিল। ঠিক কিনা? কেমনে করছে? এ কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন হযরত ওমরকে আলোকিত মানুষ বানালো। কেমন আলোকিত মানুষ বানালো? দেখুন, ইবনে হিশাম এবং ইমাম আহমদের বর্ণনা এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করছেন। হযরত ওমর বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করল,
মক্কার লোকের একজন দুইজন করে যখন ইসলাম কবুল করতে লাগলো, ক্রমান্বয়ে মানুষ যখন রাসূলুল্লাহর প্রতি দুর্বল হতে লাগলো, লোকজন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি দেখে আমার একদিন মন খুব খারাপ হয়ে গেল। আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজ আমি করতে দেব না। হযরত ওমর বলেন, আমি মনে মনে ধারণা করলাম, নিয়ত করলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমি শুনেছি, জানতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত গভীর হয়ে যেত, তিনি নামাজ পড়ার জন্য কাবার ভেতরে ঢুকে পড়তেন। হযরত ওমর বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আজ রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেব না, নবীকে আমি নামাজে বাধা দেব। যেই চিন্তা সেই কাজ। ওমর সারাদিন অপেক্ষা করতেছে কখন রাত আসবে। হযরত ওমর বলেন, যখন সন্ধ্যা নেমে আসলো, আমি আঁধারে দাঁড়িয়ে আছি, অন্ধকারের ভিতরে অপেক্ষা করতে লাগলাম কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ঘর থেকে বের হবেন। অপেক্ষা করতে লাগলাম। হযরত ওমর বলেন, দেখতে দেখতে রাত গভীর হয়ে গেল। গভীর রাতে হঠাৎ করে আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ঘরের দরজা খুললেন। রাসূলুল্লাহ ঘর থেকে বের হওয়ার আগে ডানে বামে সামনের দিকে খুব ভালোভাবে তিনি তাকায় দেখলেন কেউ তারে দেখতে পাচ্ছে নাকি। হযরত ওমর বলেন, আমি আড়ালে লুকায়া থাকলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, খুব তড়িৎ গতিতে, দ্রুত গতিতে তিনি কাবার দিকে রওনা হয়ে গেলেন। হযরত ওমর বলেন, আমি রাসূলুল্লাহর পেছনে পেছনে তার অনুসরণ করতে লাগলাম, নবীজি কোথায় যান। হযরত ওমর বলছেন, আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবার ভেতরে ঢুকে পড়লেন। ওমর বলেন, আমি আড়ালে দাঁড়িয়ে গেলাম, আমি দেখতে চাইলাম তিনি কিভাবে নামাজ পড়েন। হযরত ওমর বলেন, আমি দেখতেই পেলাম রাসূলুল্লাহ নামাজ শুরু করলেন, নামাজের ভেতরে ঢুকে গেলেন। নামাজের ভেতরে তিনি কোরআনুল কারীম থেকে সূরা হাক্কা তিলাওয়াত করতে লাগলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা থেকে তিলাওয়াত করতেছেন। এত চমৎকার তিলাওয়াত, আমি যে রাসূলুল্লাহরে বাধা দিতে আসছিলাম, নবীর কোরআন তিলাওয়াত শুনে বাধা দেওয়ার কথা আমি ভুলেই গেলাম। হযরত ওমর বলেন, নবীজির কোরআন তিলাওয়াত শুনে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন স্কুলে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? রাসূলুল্লাহ ডাইরেক্ট শিক্ষক হলেন আল্লাহ। রাসূলুল্লাহ শিক্ষক কে? হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার দেশে বহু কবি আছে, কবিরা কবিতা আবৃত্তি করে, অথচ তারা শিক্ষিত, পড়ালেখা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো ভার্সিটিতে যান নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন ভাবে কোরআন তিলাওয়াত করতেছেন, আমার কাছে মনে হলো যেন দুনিয়ার কবি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হলো যেন কবিদেরও কবি হয়েছে। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা শব্দ, এক একটা ভাষা শৈলী দেখে হযরত ওমর বলেন, আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, মুহাম্মদ নিশ্চয়ই কবি হবে, তবে সাধারণ কোন কবি নয়, উচ্চ মানের কবি। কন্ত দেখে আমার নবী কি কবি ছিল নাকি? কথা বলেন, কবি ছিল? বলেন নাউযুবিল্লাহ। ওমর বলতেছে, আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ মনে হয় কোন কবি হবে, উসমানের কবি হবে, তবে এই কথা আমি কাউকে বলি নাই, কারণ আমার আশেপাশে কেউ নাই। আমার আশেপাশে আমি একা দাঁড়িয়ে আছি, গভীর রাত। এই ছেলেরা, গভীর রাত আমি একা দাঁড়িয়ে আছি। রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে মনে মনে ভাবতেছি তিনি তো খুব উসমানের কবি হবেন। এই কথা কাউকে বলি নাই। কি আশ্চর্য ব্যাপার! ওমর কই, আমি অবাক হয়ে গেলাম, রাসূল কেমনে যে আমার মনের কথা বুঝে ফেললেন। আমি যে তারে কবি বললাম, এই কথার জবাবটা তিনি তার পরবর্তী আয়াত তিলাওয়াত করে আমার শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলছেন,
আমি মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ জুবানের কবি হবেন, তিনি তো দারুণ কবিতা আবৃত্তি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন তিলাওয়াত করে ওমরের শোনায় দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। পড়েন আল্লাহু আকবার। ওমর বলছেন, নবী আমারে শোনায় দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, না এটা কোনো কবির কথা নয় যিনি আবৃত্তি করছেন, উনি কোনো কবি নন, উনি হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তুমি মনে করছো কবিতা পড়তেছে, না, এটা কোনো কবির বাণী নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা কম সংখ্যক মানুষ ঈমান এনে থাকো। ওমর কয়, কি রে, আমি তো এটা কারোর কইলাম না, কেউ শুনলো না যে মুহাম্মদের কাছে মেসেজ দিয়ে দেবে, এমন ঘটনা তো ঘটে নাই। রাসূলুল্লাহ আমার মনের কথা কেমনে বুঝলেন? ওমর কয়, তাইলে মনে মনে আমি চিন্তা করতে লাগলাম, নিশ্চয়ই এটা কোনো গণক হবে। নাউজুবিল্লাহ বলেন। গণক চেনেন? কথা কয় না, গণক চেনেন? মানুষের হাত দেখে ভাগ্য গণনা করে না, এরকম লোক আছে না, এদেরকে গণক বলে। কি বলে? মাঝে মধ্যে দেখবেন আপনাদের শিবগঞ্জেও কিছু লোক আছে, কান্দের উপরে একটা বানর নিয়ে ঘুরে, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের ভাগ্য গণনা করে। এরকম ওই ভাগ্য গণনা করার বানর নিয়ে ঘুরে বেড়ায়, এরকম লোক তো আপনাদের শিবগঞ্জে নাই? আছে? খবরদার, বানর দিয়া ভাগ্য গণনা করবেন না। বানর দিয়ে ভাগ্য গণনা করবেন তো পরের কথা, কোন মানুষকে ভাগ্য গণনা করার জন্য হাত দেখাবেন না, এটা শিরক। এটা কি? যিনি হাত দেখান তারও আমল বরবাদ হয়, যিনি হাত দেখে ভাগ্য গণনা করেন তারও আমল বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যেই লোকটা আপনার ভাগ্য গণনা করার জন্য কান্দের উপরে বানর নিয়ে ঘুরে বেড়াইতেছে, মানুষের ভাগ্য যদি বানর বলতে পারতো তো বানরের মালিকের ভাগ্য বহু আগে পরিবর্তন হয়ে 10 তলা বিল্ডিং থাকতো। ওরে বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে পায়ের জুতার তলা ক্ষয় করে আপনার কাছে এসে 10 টাকা আর 5 টাকার জন্য বানর দিয়ে ভাগ্য গণনা করা লাগতো না, ঠিক কিনা? এটা যদি না বুঝেন তাইলে আর জীবনে বুঝার আর কিছুই নাই। সুতরাং আমার বন্ধুগণ, আমার নবী কোনো গণক ছিলেন না, গণক ছিলেন না। ওমর বলতেছে, আমি মনে মনে ভাবতেছি, নবী যেহেতু আমার মনের কথা বুঝতে পারছে, নিঃসন্দেহে এটা মনে হয় উসমানের কোনো গণক হবে। নাউজুবিল্লাহ বলে। গণকেরা হাত দেখে বলে, মুখ দেখে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে দেখলো না, আমি যে আছি জানলো না, কেউ তারে বললো না, তাহলে কেমনে তিনি আমার মনের কথা বুঝলেন? তার মানে তিনি গণক। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর বলেন, এবার নবীজি এমন এক আয়াত তিলাওয়াত করলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। হযরত ওমর বলেন, এবার নবীজি তিলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়া লা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমি যখন রাসূলুল্লাহর গণক বলে সাব্যস্ত করলাম, মনে মনে ভাবলাম, এমন সময় নবীজি তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন, খবরদার ইনি কোন গণক নন। সুবহানাল্লাহ। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কম সংখ্যক মানুষের নসিহত গ্রহণ করে থাকো। ওমর শোনো, আমি যা তিলাওয়াত করতেছি এটা কোনো কবির কবিতা নয়, আমিও কোনো কবি নয়, এটা কোনো দুনিয়ার মানুষের বানানো কথা নয়, বরং ওমর শুনে না, আমি যা পড়তেছি তা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো দয়াময় আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। ওমর কয়, আসছিলাম রাসূলুল্লাহর বাধা দিতে। কি রাসূলুল্লাহর বাধা দিবা? আমি নিজেই বাধায় পড়ে গেছি, আমি রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাচ্ছি। ওমর কয়, কোরআনের প্রতি আমার আকর্ষণ বেড়ে যাচ্ছে, আমার খালি আরো শুনতে মন চাচ্ছে। আমি চিন্তা করলাম, আর বেশি সময় যদি থাকি তো আজকে আমার এখান থেকে ঈমান কবুল করে বাড়িতে যাওয়া লাগবে। ওমর কয়, আমি তাড়াতাড়ি আর দাঁড়ালাম না, দ্রুত আমি বাড়ির দিকে রওনা হলাম। আল্লাহ কয়, ওমর যাবি কই? কোথায় যাবি?
তুই যেখানেই যাস আমি আল্লাহ তোরে এই কোরআনের জন্য কবুল করছি, আবারও তোরে কোরআনের কাছে আসতে হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজ ওমর চলে গেল, আবার ওমরের যিনি কোরআনের পথে নিয়ে আসলেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? সুতরাং এখান থেকে আল্লাহ যে কারে কোরআনের জন্য কবুল করছে তা আমিও জানি না, আপনিও জানেন না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মাদ্রাসায় পড়ি আমার সঙ্গে এরকম হাজারো ইমামউদ্দিন ছিল, আমার বহু ক্লাসমেট ছিল, আমার সঙ্গে সবাই কিন্তু এরকম ভাবে কবুল হয় নাই। সবাই কোরআনের কথা বলতে পারে না, আবার সবার এমনও অনেক আছে যাদের এখন পাঞ্জাবিও নাই গায়ে, মুখে দাড়িও নাই, টুপিও নাই, প্যান্ট শার্ট পরে, এইরকম অনেক আছে। আল্লাহ সবাইরে কবুল করে না, আল্লাহ যারে কবুল করে তার অন্তর দেখেই আল্লাহ তারে পছন্দ করে, ঠিক কিনা? জানি না আমাদের ভেতরে এরকম কারে আল্লাহ ইসলামের জন্য কবুল করছে। আমাদের এই কোরআন তিলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের জন্য ডাক্তার শফিকুর রহমানকে কবুল করছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর আজ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমর কই যাও, যাবে কোথায়? তুমি তো জানো না আমি তোমারে কোরআনের জন্য পছন্দ করেছি। ওমর যেখানেই যাও আবারও তোমারে কোরআনের সুশীতল ছায়াতলে আমি আল্লাহ নিয়ে আসবো। আজ ওমর চলে গেল, পরিশেষে ওমরে আল্লাহ আবার ধরলেন। কিভাবে ধরলেন? একদিন আবু জাহেল ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে দমিয়ে দেওয়া যাচ্ছে না, মুহাম্মাদের দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না। আবু জাহেল তখন ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা দিয়ে কেটে নিয়ে আসতে পারবে তারে 100 লাল ওট উপহার দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। দেখেন না আমাদের আজহারির জনপ্রিয়তা দেখে এক পাগলের মাথা খারাপ হয়েছে। পাগলদের মাথা খারাপ, ওরা বুঝতে পারছে ইসলামের গণজোয়ার চলছে, ঠিক কিনা? ওরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে লেগেছিল, ওরা আল্লামা সাঈদীর এই গণজোয়ার বন্ধ করতে পারে নাই। যারা আজহারির বিরুদ্ধে লেগেছে ওরা ওই গণজোয়ার বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? পাগল কয় আজহারির মাথা আনতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি সরকারের কই এই পাগল 10 লাখ টাকা পেল কই? তাড়াতাড়ি দুদক দিয়ে তারে গ্রেফতার করা হোক। তারে এই 10 লাখ টাকা দিলটাকে? কারণ আজহারিরে তো 5 বছর দেশে আসতে দেয় নাই জালেমরা। ওই জালেমরাই হয়তো ইন্ধন দিয়া তারে দিয়া ঘোষণা দিয়েছে যে আজহারির মাথা আনতে পারলে 10 লাখ দেওয়া হবে, ঠিক কিনা? সুতরাং এর ধরো। আবু জাহেল ঘোষণা দিছিল, তখন ওমর ওইটা বলল যে হ্যাঁ মুহাম্মাদের মাথা আনবো, বিনিময় কত উট? 100। ও কি ওমর যায় কি রাসূলুল্লাহর মাথা আনতে পারছিল? পাগলরা যে আজহারির মাথার ঘোষণা দিছে আনতে পারবে? কথা কয় না পারবে? কারণ কোরআনের পক্ষে যারা থাকে আল্লাহ তাদের পক্ষে থাকেন, কোরআনের বিপক্ষে যারা যায় আল্লাহ তাদের বিপক্ষে যায়। আল্লাহ যদি কারো বিপক্ষে যায় ওরে ধ্বংস করার জন্য আল্লাহর জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ নমরুদের যখন ধরছিল, নমরুদ কয় ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। আল্লাহ কয় বাপ রে বাপ, কয় কি? ও আবার ইব্রাহিমকে বলতেছে তোমার আল্লাহ অনেক বড় না, তাইলে তোমার আল্লাহরে হত্যা করবো। আকাশে তীর নিক্ষেপ করতেছে, নাউজুবিল্লাহ। আকাশের দিকে তীর মারলো, আল্লাহ ফেরেশতারে কয় পাগলটার সাথে আরেকটু খেলা জমায়ে দাও, তীরের সঙ্গে একটু রক্ত মেখে দাও। এই রক্ত মাখা তীর আবার ফিরে এলো। পাগল তীর পায়া কয় আল্লাহরে হত্যা করছে ইব্রাহিম, দেখো। আচ্ছা কোন তো তীর যদি কারো গায়ে ঢুকে ও যদি মরে, ওই তীর কেউ বাইর করা ছাড়া কি ফিরে আসে? পাগল বুঝেই নাই যে এটা ফিরে আসছে, তার মানে এটা আসলে সঠিক হয় নাই, ঠিক কিনা? যখন ফিরে আসলো খুশিতে খুব আত্মহারা, আল্লাহরে হত্যা করছে। আল্লাহ কই অপেক্ষা কর, একটু পরেই তোরে আমি ধরবো। এমন ভাবে ধরছে, আসমান থেকে গোলা বারুদ নিক্ষেপ করছিল, কামান পাঠাইছে, গুলি করে মারছে। কি পাঠাইলো? কি মশা? ওই ল্যাংড়া মশা মনে হয় কয়েক কেজি হবে, কয়েক মন, কয়েক ছড়াক, ওজনই আসবে না, মাপাতেই ধরবে না। নমরুদ তাড়াতাড়ি তার বঙ্গভবনে ঢুইয়া তার সৈন্য সেনাদেরকে বলতেছে দরজা জানালা যা আসে সব তাড়াতাড়ি বন্ধ কর। সব বন্ধ করে দেওয়া হলো, কিন্তু আল্লাহ কয় দরজা জানালা বন্ধ করলেও করোনা সিপা দিয়া ঢুকবে, ঠিক কিনা? যারে আল্লাহ ধরবে
জায়গা মতোই তা ঢুকবে। সব দরজা জানালা বন্ধ। কোন দিক দিয়ে যে একটা ল্যাংড়া মশা ঢুকছে, মশা ঢুকলো তো ঢুকলো, ভালোটা ঢুকলো না। সবচাইতে মাজুর যেটা, বয়স্ক যেটা, পা ভাঙছে, উঠতে পারে না, চলতে পারে না, এইরকম একখান ঢুকে পড়ছে নমরুদের নাক দিয়া। ওইটা ভেতরে গিয়া এমন সিস্টেমে বাঁশি বাজানো শুরু করছে, নমরুদের অবস্থা খুব খারাপ। পৃথিবীতে যত প্রাণী আছে, সবচাইতে বড় মারাত্মক প্রাণীর নাম হলো মশা। বিশ্বাস হয় আপনাদের? আপনারা বলবেন হুজুর আপনি বলেন কি, কোথায় মশা আর কোথায় হাতি? বিশাল বড় না? হাতির পায়ের নিচে যদি কেউ পড়ে, ও আর আস্ত থাকবে? কথা কয় না, আস্ত থাকবে? সে হাতির ভয়ে আপনারা খাঁচায় ঢুকেন। সিংহ এবং বাঘ এই দুইটার সামনে গিয়ে কেউ দাঁড়ায় থাকে? কাছে পাইলে কি করবে? গিলে খাবে। আর ওই সিংহ আর বাঘ যদি কেউ ধরতে পারে, ধইরা তারে খাঁচায় ঢুকায়। অথচ ছোট্ট মশার ভয়ে প্রতি রাতে আমরা সবাই খাঁচার ভেতরে ঢুকে যাই। আর সেই মশা ভেতরে ঢুকলো কিনা, খাঁচাটা দিয়া ভালো করে খুশে নিয়ে আবার প্লাস লাইট জ্বালায় ভালো করে দেখে কোথায় আছে নাকি, ঠিক কিনা? কারণ কোন রকম যদি একখান যদি ঢুকে যায়, বিপদ, সব শেষ। এত খুঁজলো, মশা পেল না। উনি এবার আরামে ঘুমাচ্ছেন, ট্রাকের হরেন বাজায়া চলছে গাড়ি, যাত্রা বাড়ি, ঠিক কিনা? খুব মোটা আওয়াজ দিয়া। মশা একখান ছিল, ওরে যখন লাইট মাইরা দেখতে চাইল, ও আত্মরক্ষার্থে গোপনে চলে গেল, ও বেরিয়ে আসে নাই। এখন যখন ট্রাকের হরেন বাজা শুরু হয়েছে, মশা কয় আমারও তো ঘুম ভাঙছে। তোর গান তো আমার এত মজা লাগে না। গান যখন তুই শোনাতে চাইলি, মোটা গান অত মজার হয় না, চিকন সুর খুব মজা লাগে, ঠিক কিনা? মশা কয় তাইলে এবার আমারটা একটু শোন। মশা আসলো ওর কানের কাছে, গান একটা ধরছে, ক্যাঁ ক্যাঁ ফ্যাঁ ফ্যাঁ ব্যাঁ ব্যাঁ, চলছে তো চলছে। ওই গানে সেই যে যাত্রা বাড়ির দিকে চলছে গাড়ি, ও কিছুক্ষণ পরে ব্রেক ফেল করে মারছে একটা থাপ্পড়, গেছে কানের পর্দা ফেটে, মশা উড়ে চলে গেছে জায়গা মতে, ঠিক কিনা? এই মশার যন্ত্রণা যতক্ষণ পর্যন্ত রাত্রিবেলায় মশা মারতে না পারলো, সারা রাত মশারিতে আর ঘুমানো যায় না। কারণ কিছুক্ষণ পরে সে আইসা আবার গান শোনায়। এইরকম একটা মশা যদি কানের ভেতরে ঢুকে যায়, খুব মজা হবে। নাকি দিয়ে ঢুকে যদি ব্রেনটি গিয়ে ওই গান ধরাই, তুই তো মরা ছাড়া আর কোনো পথ, কথা কয় না, পথ আছে? নমরুদের ওই রকম নাক দিয়ে ঢুকছে ল্যাংড়াটা, ভেতরে গিয়া ধরছে গান। নমরুদের গেল তো জীবন খান খান, ও তো পাগলের মতো ঘুরতেছে। আর তার সৈন্য সেনাদের কয় মাথায় কেন যন্ত্রণা করে, তাড়াতাড়ি মাথা টিপে দাও, ডাক্তার কবিরাজ কোথায় আছে সব ডেকে নিয়ে আসো। সব নিয়ে আসে, আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে, তারপরে আরো কত রকমের পরীক্ষা। কোনো পরীক্ষায় আসে না মাথায় ঢুকলো কি। আল্লাহ কয় ওইটা কেউ পাবি না, ওইটা আমার গজব, সিস্টেম মতো, কায়দা মতো, জায়গা মতো আমি আল্লাহ সেট করে রাখছি, ঠিক কিনা? খুঁজেই পায় না। নমরুদ কয় আমার মাথার যন্ত্রণা আর বাঁচি না, সৈন্য সেনারা মাথা টিপে দাও। সবাই মিলে মাথা চাপ দেয়। নমরুদ কয় কাম হয় না। তোদের হাতে কি শক্তি নাই? কয় শক্তি তো আছে, যা আছে তা নিয়েই তো আমরা চেষ্টা করতেছি। কয় না, তোদের হাতের শক্তি মনে হয় সব চলে গেছে। তোদের হাতে কি আছে? কয় রাইফেল। কয় ওইটা দিয়ে আমার মাথাতে কয়েকটা বাড়ি মার। কয়েকটা বাড়ি শুরু হয়েছে, তাতেও যায় না। নমরুদ কয় তোদের পায়ে কি আছে? কয় যে জুতা। কয় বোট জুতা দিয়ে লাথি মার। শুরু হলো লাথি। লাথি খেতে খেতে নমরুদের মাথা রুটির মতো হয়ে গেল চ্যাপটা। এরপরেও মরে না। আমাদের ওই ঢাকার ভাষা কয় শালা মরে না কে, ঠিক কিনা? ফেরেশতারা কয় আল্লাহ আর কত চলবে, এরে মারতে এত কিছু লাগে? আল্লাহ কয় ও না বলছিল খেলতে চায়, খেলা হবে, খেলা। আল্লাহ কয় খেলা যখন খেলতে চাইলি, এমন খেলা শুরু হলো, নমরুদের গোষ্ঠী সুদ্ধা সব ভাগলো, ঠিক কিনা? খেলার মাঠে আর কেউ নাই। নমরুদ দরজা বন্ধ করে ভিতরে ঢুকছে, আর ওনারা সবাই হেলিকপ্টার উড়া মামুর বাড়ি দিল্লি গিয়া পড়ছে, ঠিক কিনা? সব জায়গায় খেলতে যেও না, সব জায়গায় লাগতে যেও না। কোরআনের বিপক্ষে লাগলে পরে নমরুদের মতো জুতার পিটার জাতা পিটা খাওয়া মরা লাগবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং ওরা যা চায়
তা পারে না। যারা নিভায় দিতে চায় ওদেরকে যিনি নিভায় দেন তিনি কে? আরো জোরে বলেন কে? এখন ওমর চলে গেল বাড়িতে। আল্লাহ কয় যাবি কই? আমি আবার তোরে ধরে আনবো কোরআনের কাছে। সুবহানাল্লাহ কোন? আবু জাহেল ঘোষণা দিল মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে 100 লাল উট উপহার। আর আমাদের দেশের শয়তান ঘোষণা দিল আজহারীর মাথা আনলে 10 লাখ। শয়তানরা কোরআনের বিপক্ষে তোমরা যে ছিলা, মাথায় টুপি দিয়েই তোমরা মুনাফিকের ধারণ করেছিলে, ঠিক কিনা? আমরা তোমাদেরকে চিনি। সময় থাকতে ফিরে আসো কোরআনের পক্ষে তাওবা করে, না হলে জাতি তোমাদেরকেও ছাড়বে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সময় অনেক হয়েছে, 12টা বাজার আর মাত্র 8 মিনিট আছে নাকি? এই 8 মিনিটে বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। যাবেন কারা কারা দেখি? যাবেন কেউ? এই উঠছে কে? তাইলে উঠছে কে? উঠছে কে? না উঠে যাবেন, প্রস্রাব লাগছে না? ওই তো ছুটি নিতে হবে। আর 8 মিনিট, 8 মিনিটের বেশি নেব না, আর ছুটির দরকার না। 8 মিনিট পরে সবাই ছুটি হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 8টা মিনিট সময় দেবেন সবাই, বলেন সময় দেবেন। যাবেন কারা কারা? হাত তোলেন। চলে যাবেন কারা কারা? ওই পেছনের ওই 2 জন যাবেন। আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তার মানে কোরআনের প্রতি আপনাদের আকর্ষণ আছে, এটা তার প্রমাণ, ঠিক না? তবে 8 মিনিটের বেশি আমি আর করব না, আপনারা চাইলেও তার হবে না, কারণ আমাকে পরের দিনও মাহফিল করতে হবে। কোথায়? নীলফামারী আর কোথায়? শিবগঞ্জ। বুঝতে পারতেছেন? অনেক দূরত্ব, একটু বিশ্রাম করতে হবে। গত 1 সপ্তাহ যাবত জ্বর, সর্দি, কাশি, পকেটে পকেটে ওষুধ নিয়ে ঘুরতেছি, সিস্টেম মতো করে খেয়ে খেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, আর আপনাদের কাছে এসে কোরআনের কথা শোনাচ্ছি। পড়েন আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমাকেও তো এই কোরআনের ময়দানে কাজ করতে হবে, ঠিক না? আপনারা যেমন এখানে বসে আছেন, দীর্ঘ 2-3 মাস পর্যন্ত অপেক্ষা করতেছেন আজকের এই মাহফিলে আসবেন, অন্য ময়দানে এইরকম ওনারাও বসে আছে, হুজুর আসবে আমাদেরকে কিছু কথা শোনাবে। এজন্য আর দীর্ঘ সময় লম্বা করব না, 8টা মিনিট সময় আমারে দেন। 8 মিনিট পরে দোয়া করবো ইনশাআল্লাহ, সবাই বিদায় নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই চতুর্দিকে দাঁড়ায় থাকেন, একজনে যেন উঠতে না পারে। যে উঠবে তারে বসায় দিবেন। ওর যায় না কে? যান যান যান, ওই দিক দিয়ে যারাই যেতে চাইবে তাদেরকে বসায় দিবেন। এরা আমার কথা বুঝে না কে? যিনি উঠতে চাইবে তারে বসায় দিবেন। স্বেচ্ছাসেবক ভাইরা কই? জায়গায় দাঁড়ায় থাকেন। 8 মিনিট কেউ উঠবে না। আমি যখন বলবো আপনাদের ছুটি, সবাই চলে যাবেন। এরপরে আর কেউ থাকলেও আমরা তারে রাখবো না। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন আমার দিকে। হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘাট থেকে মাথা আলাদা করার জন্য আবু জাহেল যখন ঘোষণা দিল 100 লাল উট উপহার দেওয়া হবে, কে মুহাম্মদের মাথা নিয়ে আসবে? ওমর দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় ঘাট থেকে তরবারি বের করলো। আবু জাহেলকে ডেকে বলল, আবু জাহেল তুমি যদি বলো 100 লাল উট উপহার দেবে, তাহলে মুহাম্মদের মাথা এনে তোমার সামনে উপস্থিত করব। তুমি তোমার ওয়াদা ঠিক রাখতে পারবা তো? আবু জাহেল বলল, মুহাম্মদের মাথা যদি আনতে পারো ওমর, আমি আবু জাহেল ওয়াদা করছি সঙ্গে সঙ্গে 100 লাল উট তোমারে দিয়ে দিব। আমার বন্ধুগণ কোন তো দেখি, আবু জাহেল নিজে রাসূলুল্লাহর মাথা কাটতে যায় না, অন্যরি দিয়া মাথা কাটাতে চায়। এর উদ্দেশ্য আবু জাহেল নিজেই নেতা হয়ে থাকতে চায়, কর্মীরে সন্ত্রাস বানাতে চায়, ঠিক কিনা? এই জাতের আমার দেশে কিছু নেতা আছে না নাই? নেতারা খুন খারাপি করে না, কর্মীদেরকে চায়ের পয়সা দেয়, কর্মীদেরকে চলার জন্য কিছু পয়সা করি দিয়া ওদের হাতে রিভলভার ধরা দেয়, বোমা মারে, ওদেরকে সন্ত্রাস বানায়, আর নিজে এসির নিচে আরামে ঘুরে বেড়ায়, যাতে করে ও যখন ধরা পড়বে ওর কর্মীরা ধরা পড়ুক, ওরা জেলখানায় পৌঁছে মরুক, নেতা তখন এসির নিচে আরামে ঘুমায়, ঠিক কিনা? যেই নেতা তোমার রিভলভার দিয়া মানুষ হত্যা করার জন্য রাস্তায় নামায় দিল, বিশ্বাস করো এই নেতা তোমার সন্ত্রাস বানালো, তোমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাইলো, নিজের কাজ নিজের সেরে নিল, নিজের প্রমোশন নিজে নিয়ে নেতা হয়ে গেল। তোমার জীবনে পদ উন্নতি হবে না, তুমি জীবনে নেতা হতে পারবা না, 14 বছর জেলখানায় তোমারে বন্দী থাকা লাগবে, ঠিক কিনা? এই জন্য আবু জাহেলের গোষ্ঠীরা
ওরা সন্ত্রাস তৈরি করে। ওরা সন্ত্রাস কি করে? কথা কয় না? ওরা সন্ত্রাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উত্তরসূরি হয় তারা না নিজেরা সন্ত্রাস করে না সন্ত্রাস তৈরি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা ছিলেন যার নেতৃত্বের ভেতরে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না, ঠিক কিনা? এইজন্য আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবনের যদি অনুসরণ কারো করতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, কারণ তার অনুসরণেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য যেই নেতা আপনারে নামাজের কথা বলে না, যেই নেতা মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথা বলে না, যেই নেতা আপনারে কোরআন তিলাওয়াতের কথা বলে না, যেই নেতা কোরআন দিয়ে রাষ্ট্র সাজক এটা চায় না, যেই নেতা কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক চায় না, যেই নেতা কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক চায় না, ওটা নেতা না, ওটা নেতার নামের ছাতা মাথা, ঠিক কিনা? নেতা হলেন একজন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। সবাই বলেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। এই স্লোগানের পক্ষে আপনারা আছেন? দেখি তো কারা কারা আছেন। সব দেখেন, ডানে বামে তাকায় দেখেন কোন হাত নিচে আছে নাকি? সবগুলো ঠিক আছে? কথা কয় না? সব ঠিক আছে? এবার আমার সঙ্গে সুরে সুর মিলায় বলেন আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। হাত নামান, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাসূলুল্লাহর যদি কর্মী হইতে পারেন কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর যদি নেতা নামে ছাতা মাথাদের যদি আপনি যদি কর্মী হন, নেতাও জাহান্নামে যাবে, সঙ্গে আপনারও জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যেতে চান? কথা কয় না? জাহান্নামে যেতে চান? তাহলে ওমর উঠে দাঁড়ালো রাসূলুল্লাহর মাথা ঘাট থেকে আলাদা করবে বলে। প্রিয় বন্ধুগণ, ওমর রওনা হয়ে গেল। ওমর যখন সামনে এগিয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা ঘাট থেকে আলাদা করবে, সামনে এগিয়ে যাচ্ছে। ওমর বের হলো হাতে রাঙা তরবারি নিয়ে, খাপ মুক্ত তরবারি নিয়ে বের হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আলাদা করবে বলে। ওমর যখন কিছু দূর চলে গেল, রাসূলুল্লাহর একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, নাম হলো হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে ঈমান কবুল করছেন এই ঘটনা ওমর জানতো না। ওমর যখন তরবারি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, ওই সাহাবী ওমরকে দেখে জিজ্ঞাসা করলেন ভাই ওমর ঘটনা কি? মনে হয় তোমার মেজাজ খুব খারাপ, খাপ মুক্ত তরবারি নিয়ে কোথায় ছুটছো? ওমর বলতেছে তুমি কি জানো না মক্কায় এক নতুন নবীর আবির্ভাব হয়েছে, নতুন ধর্ম নিয়ে এলো, আমাদের লোকদেরকে ধর্মান্তরিত করতে শুরু করেছে, তাই তার মাথাটা ঘাট থেকে আলাদা করতে যায়। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী বললেন ওমর রে, ওই নবী তোমার কি এমন ক্ষতি করছে? ওমর বলল তিনি যে দাওয়াত দেন আমাদের ধর্মের লোকেরা এখন নিজ ধর্ম ছেড়ে দিয়ে তার ধর্ম কবুল করতেছে। তখন ওই সাহাবী বললেন যদি নবী যদি এই দাওয়াত দিয়ে যদি এমন অপরাধ করে আর সেই নবীর দাওয়াতি কাজ যদি তোমার ঘরের ভিতরে চলে, তাহলে তোমার অপরাধটা নবীর চাইতে তোমার আরো বেশি হয়ে গেল। ওমর কয় কি কও? আমার ঘরের ভেতরে মুহাম্মদের ইসলাম কেমনে ঢুকলো? কয় বাড়িতে গিয়ে দেখো তোমার বোন আর ভগ্নিপতি দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন এখন কোন তো ওমরের মেজাজ আগের চাইতে ভালো না খারাপ? ওমরের ইসলাম, মুহাম্মদের ইসলাম কি করে আমার বাড়িতে গেল? ওমর তা দেখতে বাড়ির দিকে রওনা হলো, ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে বোন আর ভগ্নিপতি কোরআন তিলাওয়াত করতেছে। এই তিলাওয়াত ওমর আড়ালে দাঁড়ায় একটু শুনতে পেল। ওমর তো এর আগে গভীর রাতে মনোযোগ দিয়ে রাসূলুল্লাহর তিলাওয়াত শুনছিল। আজকের তিলাওয়াত শুনে ওমর বুঝতে পারছে মুহাম্মদের কোরআন, মুহাম্মদের ইসলাম ওমরের ঘরে আসছে। ওমরের মেজাজ হয়ে গেল খারাপ। ওমর ঘরের দরজায় দাঁড়ায় কড়াঘাত করলেন, শব্দ করলেন। ভেতর থেকে বোন বলল কে? নরম সুরে। ওমর বলতেছে আমি ওমর, গরম সুরে। আওয়াজ শুনে তো ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। কারণ ওমরের মেজাজ যদি খারাপ হয়, যতক্ষণ তিনি হয়রান না হন ততক্ষণ খালি পিটান। ভয়ে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ দুইজনের কম্পন শুরু হয়ে গেছে।
দরজা খুলে দেওয়া হলো। ওমর ভেতরে আসলেন, জিজ্ঞাসা করলেন ঘটনা কি? আমার বোন ফাতেমা, আমি শুনতে পেয়েছি তোমরা নাকি মুহাম্মদের আনিত ইসলাম কবুল করেছো, তোমরা নাকি ধর্মান্তরিত হয়েছো। ওমরের বোন ফাতেমা জবাব দিচ্ছে, কে বলছে ধর্মান্তরিত হয়েছি? আমরা তো সঠিক ধর্ম ইসলামটাকে নিজের জীবনের জন্য কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে ওমর কয় চাবুক বের করে নিজের ভগ্নিপতি সাইদকে পেটানো শুরু করলো। সজোরে পেটানো চলছে। মার খেতে খেতে ভগ্নিপতি সাইদ জমিনে পড়ে গেল। স্বামী রক্তাক্ত হয়ে জমিনের ভিতরে ছটফট করতেছে। এই দৃশ্য দেখে ওমরের বোন ফাতেমা দাঁড়ায় থাকতে পারলেন না। স্বামীকে বাঁচানোর জন্য স্বামীর শরীরের উপরে ঝাঁপিয়ে পড়লেন। ওমর চাবুকের আঘাত চালাচ্ছেন, চাবুক মারছেন। প্রত্যেকটা চাবুকের আঘাত গিয়া নিজের আপন বোনের গায়ের উপরে পড়তেছে। ওমরের কোনো নজরই নাই। দীর্ঘ সময় পেটানোর পরে ওমর যখন একটু হাঁপিয়ে গেলেন, ঘামিয়ে গেলেন, তাকা দেখতে পেল যারে পিটায় সে তো তার ভগ্নিপতি নয়, বরং নিজের আপন পেটের মায়ের বোন। নিজের আপন পেটের মায়ের পেটের বোনকে সে আঘাত করতেছে। এই দৃশ্য দেখে ওমর একটু নরম হয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেল। বোনের চেহারার দিকে তাকায়া, রক্ত মাখা চেহারার দিকে তাকায়া, রক্তাক্ত নির্যাতিত নিপীড়িত ক্ষত বিক্ষত চেহারার দিকে তাকায়া ওমরের দারুণ মায়া লেগে গেল। বোনকে ডেকে বলল, আমার বোন রে, কেন তোরা ইসলাম কবুল করলি, এই কাম করলি কেন? ওমর যখন এই কথা বলল, বোন ফাতেমা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলছে, আমার ভাই পিতার রক্তাক্ত করেছ, ক্ষত বিক্ষত করে দিয়েছ গোটা শরীরটারে। এইভাবে পিটাতে পিটাতে যদি দুনিয়া থেকে যদি বিদায় করে দাও, এরপরেও যে ইসলাম কবুল করেছি, এক মুহূর্তের জন্য ইসলাম থেকে পিছু হটে যাব না। চিল্লায় কর আল্লাহু আকবার। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে যখন ফাঁসির আদেশ শোনানো হলো, ওনাদেরকে জানানো হলো রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। ওনারা বলেছে রাষ্ট্রপতি জীবন দেওয়ার কে? জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। প্রয়োজনে ফাঁসির রশি আলিঙ্গন করব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করব না। ইসলামের জন্য জীবনকে কোরবান করে দিব, ঠিক না? তাদের রক্তের বিনিময়ে এই 24-এর এই বিপ্লব এসেছে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র জনতা শুধু আন্দোলন করেছে তা নয়, এটার মূল উৎপত্তি শুরু হয়েছিল 28 অক্টোবরের মধ্য দিয়ে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শেষ বিজয় আসছে ছাত্র জনতার হাত ধরে। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। গতকাল দেখলাম সেই ছাত্ররা যারা এই রাষ্ট্রের জন্য আজকের কোরআনের ময়দানে উন্মুক্ত কথা বলার পরিবেশ যারা তৈরি করলো, যারা বেগম জিয়াকে 7 বছর পর্যন্ত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিল না, তারেক জিয়ার সাথে তার মায়ের দেখা করতে দিল না, তারেক জিয়াকে দেশে আসতে বাধা দিল, কোরআনের ময়দানগুলো বন্ধ করে দিল, ওদের হাত থেকে এই দেশকে যারা মুক্ত করলো, সেই হাসনাত আব্দুল্লাহর গায়ের উপরে গতকাল দেখলাম কেউ হাত উঠালো। এই দেখে হৃদয়ে রক্তক্ষরণ হলো। আমার দেশে একখান কথা আছে, যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এরকম কথা আছে না? কথা কয় না কেন? আছে না নাই? 16 বছর এই ঈদ না ওই ঈদ, রমজানের ঈদের পরেই আমরা আন্দোলনে নামবো, কোরবানের পরে নামবো, ডিসেম্বরে নামবো, জানুয়ারিতে দেশ মুক্ত করব। কত আমরা কর্মসূচি দেখছি, কর্মসূচি বাস্তবায়ন হয় নাই। অথচ যেই ছেলেদের হাত ধরে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরে আসলো, জালেমরা পালাতে বাধ্য হলো, আজ তাদের এই জীবনের নিরাপত্তা নাই, ঠিক না? আজ তাদের উপরে হাত তুলতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এই ছাত্রদের যে ত্যাগ, আবু সাইদ মুগ্ধর মতো ছাত্ররা গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছিল বলে আজকে আপনারা উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা শুনতে পাচ্ছেন। আমি নির্ভয়ে বলতে পারছি,
না হলে হয়তো আমরা এই বছর আর কোরআনের মাহফিল করতে পারতাম না, কারণ জালেমদের যে ষড়যন্ত্র ছিল 5 আগস্টের মধ্য দিয়ে তারা যদি কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারত, আপনারা আর কথা বলতে পারতেন না। তো এখন কথা হলো এই, যার কারণে সিন্নি খেলি মোল্লা চিনলি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওমরের বোন ফাতেমা বলতেছে, ভাই মারতে মারতে রক্তাক্ত করে দাও, জীবন চলে যাবে, এরপরেও অন্তর থেকে ঈমান যাবে না। সুবহানাল্লাহ। ওমর কয়, বলে কি, এত মারলাম এরপরেও ভয় নাই? ওমরের মনটা গলে গেল, নরম হয়ে গেল। ওমর বলল, আমার বোন, দেখি তো কি যেন পড়তেছিলে, দেখি তো আমার একটু দাও। বোন বলল যে, তুমি তো অপবিত্র, তাহলে আমারে পবিত্র করে দাও। কেমনে পবিত্র হইতে হবে? আগে গোসল করো, তারপরে কালেমা পড়ো, এরপরে মুসলমান হবে, তারপরে তোমার হাতে কোরআনের ওই সূরাটা তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমর কয়, তাহলে তাই করো, গোসল করায় দাও, আমারে কালেমা পড়ায় দাও, আমার হাতে আল্লাহর কোরআন তুলে দাও। সুবহানাল্লাহ। গাছের ছালের ভেতরে লেখা সূরা তাহা তুলে দেওয়া হলো ওমরের হাতে। ওমর পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। পড়েন আল্লাহু আকবার। ওমর তিলাওয়াত করতেছে, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। তিলাওয়াত করতে করতে 14 নম্বর আয়াত তিলাওয়াত করলেন, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আনা ফা'বুদনি, বান্দা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজে দাঁড়ায় যাও। ওমর যখন এই আয়াত তিলাওয়াত করল, ওমর আর দাঁড়িয়ে থাকতে পারল না, গংরিয়ে গংরিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে কান্না করতে লাগলো, শরীরের ভেতরে কম্পন ধরে গেল। ওমর তার বোনকে ডেকে বলল, আমার বোন রে, আমি আর দাঁড়ায় থাকতে পারি না, কলিজা আমার আর মানে না, এত সুন্দর কোরআন কিভাবে আমি তোদের উপরে নির্যাতন করলাম, নিপীড়ন করলাম, রাসূলুল্লাহর চেহারা দেখার জন্য আমার কলিজাটা এখন কাঁদতেছে, তাড়াতাড়ি আবার রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো, আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসছে রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করার জন্য। কোরআন ওমরকে পরিবর্তন করে এমন সিস্টেম করলো, এখন ওমরের অন্তর কাঁদে রাসূলুল্লাহর চেহারাটা দেখার জন্য। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর রওনা হয়ে গেলেন নবীজি দারুল আরকামের ভেতরে। ওমর দারুল আরকামের দরজায় এসে দাঁড়ালেন, শব্দ করা হলো, ভেতর থেকে একজন সাহাবী দরজার ছিদ্র দিয়া উকি মেরে দেখলেন, বাইরে কে তাকায় দেখে ওমর দাঁড়ায় আছে, হাতের ভেতরে এখনো সেই খাপ মুক্ত তরবারি খানা। সাহাবী দেখে ভয় পেয়ে গেলেন। হযরত হামজা এর আগে ইসলাম কবুল করেছেন, তিনিও দারুল আরকাম উপস্থিত। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? মনে হয় তুমি ঘাবড়িয়ে গেছো, ভয় পেয়ে গেছো, বাইরে কি হচ্ছে? হযরতে আমির হামজার এই কথার জবাবে সাহাবী বললেন, বাইরে ওমর দাঁড়িয়ে আছে, হাতে খাপ মুক্ত তরবারি দেখা যায়। হযরতে আমির হামজা বললেন, টেনশন করো না, দরজা খুলে দাও, ওমরকে ভেতরে আসতে দাও। ভালো উদ্দেশ্য নিয়ে আসলে তো ভালো কথা, আর যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, ওমরের তরবারি দিয়া ওমরের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমি হামজা একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দরজা খুলে দেওয়া হলো, তখন রাসূলুল্লাহর উপর ওহী নাযিল হচ্ছিল। হযরত ওমর ভেতরে ঢুকলেন, নবীর উপর ওহী সমাপ্ত হয়ে গেল। ওমর দাঁড়িয়ে আছেন, নবীজি ওমরকে দেখলেন, দেখতে পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের সামনের দিকের জামাটারে ধরলেন, একটা ঝাঁকুনি দিয়া বললেন, ওমর রে, আর কত ইসলামের বিরোধিতা করবা, আর কত কোরআনের বিরোধিতা করবা? এখনো কি সময় আসে নাই? ঈমান কবুল করবা না, আর কতদিন ইসলামের বিরোধিতা করবা? এই কথা বলে নবী যখন
যখন জাকুনি দিলেন, ওমর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। আপনাদের যে আওয়াজ হয়েছে ওই আওয়াজ কিন্তু তখন এরকম হয় নাই। দারুল আরকামে যখন ওমর এই শাহাদা বাক্য পাঠ করছে, সাহাবায়ে কেরাম এমন জোরে তাকবীর বলছিল, তখন মক্কার কাবার প্রান্তরে কাফেরদের ভেতরে কম্পন ধরছিল। সুবহানাল্লাহ কয় না কে? আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ তো এর চাইতে নিচু মানের হলো। ওই সময় ভয় ছিল, তারপরেও সাহাবায়ে কেরাম ভয়কে জয় করে এমন জোরে তাকবীর দিল, যেই তাকবীরের আওয়াজ আবু জাহেলদের কাছে যখন চলে গেল, ওরা জানে ওমর গেছে রাসূলুল্লাহর মাথা আনতে, তাকবীরের আওয়াজ শুনে ওরা নিজেরাই ভীতস্ত হয়ে গেছে, না জানি ওমরের কি হয়েছে। সুবহানাল্লাহ কয় না কে? সুতরাং তাকবীরটা যেইভাবে দিবেন হইছে, শেষ বেলা একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওমর ইসলাম কবুল করলেন, এমন তাকবীরের আওয়াজ আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, আজ ইসলামের প্রথম বিজয় এসেছে। সুবহানাল্লাহ। ওমর ঈমান কবুল করলো, ইসলামের প্রথম বিজয় এসেছে। আজ আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, স্বাধীনতার এই 54 বছরে রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয় নাই, ইয়াবা বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই। বন্ধ হবে কি করে? 54 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে নাই, চলে নাই, চলে নাই, ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, দুর্নীতি থাকতো, ইয়াবা থাকতো, ইফটিজিং হতো, দর্শন হতো? 54 বছরে দেখেছি, এই 54 বছরে দেশে যারা ইফটিজিং করলো, দর্শনে সেঞ্চুরি করে, অর্থাৎ 100টা মেয়েকে দর্শন করলো যারা, খুশিতে মিষ্টি বিতরণ করছে তারা। অথচ কোরআন বলছে জানাকারকে ধরো, বিবাহিত হলে একেবারে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, রাষ্ট্রে উল্টোটা হলো। ওমর ইসলাম কবুল করলেন, নবী বললেন আজ ইসলামের প্রথম বিজয় হয়েছে। আমাদের 24-এর 5 আগস্টে ইসলামের প্রথম বিজয় হয়েছে। জালেমরা পালাতে বাধ্য হয়েছে, কোরআনের পক্ষে রাজ কায়েম হচ্ছে। সামনে আমাদের জন্য ফাইনাল বিজয় অপেক্ষা করছে, তা হচ্ছে রাষ্ট্রে এবার কোরআন দিয়ে পার্লামেন্ট সাজাতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তাহলে চূড়ান্ত বিজয় হবে, না হলে বিজয় চূড়ান্ত হবে না। ওই যে আমার দেশে একখান কথা আছে, যেটা টাঙানো সেটাই লটকানো, যেটা কপাল সেটাই মাথা, ঠিক কিনা? আগে যেমনি ছিল ওইভাবেই থাকবে, পরিবর্তন আসবে না। এখন বিজয়ের জন্য কোরআনের পক্ষে কাজ করতে হবে। পারবো আমরা? আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, আপনারা চান? আগামী বাংলাদেশ ইয়াবা মুক্ত হোক, আপনারা চান? আগামী বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হোক, আপনারা চান? আগামীর বাংলাদেশ চোর মুক্ত হোক, আপনারা চান? চাঁদা মুক্ত হোক, আপনারা চান? আগামীর বাংলাদেশ যদি চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইয়াবা মুক্ত, টেন্ডার মুক্ত যদি বাংলাদেশ দেখতে চান, ওই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আজ যারা কোরআনের ময়দানে এসেছেন, এইভাবে সকলে হাতে হাত মিলায়া, কাঁধে কাঁধ মিলায়া কোরআনের পক্ষে দাওয়াতি কাজ করতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। সেই বাংলাদেশ দেখার জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলায় কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক হলে দাম বাড়ে না কমে? এই কোরআনের সাথে যদি বাংলাদেশের পার্লামেন্টের সম্পর্ক হয়ে যায়, দেখবেন বাংলাদেশের দাম সৌদি আরবের মতো বেড়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মেসেজ কি পেলেন? আজকের আলোচনার মূল কথা হলো, নিজেও নিজের কোরআন দিয়ে সাজাবো, নিজের পরিবারকে কোরআন দিয়ে সাজাবো, রাষ্ট্রটাকে কোরআন দিয়ে সাজাবো, পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করব। তাহলে আমরা নিজেরাও আলোকিত হব, রাষ্ট্র আলোকিত হবে, পরিবার আলোকিত হবে, সমাজ আলোকিত হবে। সবাই যদি আলোকিত হয়, রাষ্ট্রে শান্তি নেমে আসবে, দুনিয়ায় আমরা কল্যাণ পাবো, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের মেহমান হব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যত কথা আমি বলেছি আপনারা যারা শুনেছেন, আল্লাহ তাআলা বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।